আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেসবুক নিয়ে যারা কাজ করে অনেক কষ্ট করে একটা ভিডিও ফুটেজ তৈরি করি, নিজের ক্যামেরা দিয়ে একটা ভিডিও ফুটেজ তৈরি করলাম, কিন্তু এটা যখন আমরা ফেসবুকে ভিডিওটা আপলোড করতে যাই রিলসে, তখন কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের ফেসবুকটা মনিটাইজেশন হয় না, আমাদের ভিডিওতে ইস্যু চলে আসে, প্রোফাইলে ইস্যু চলে আসে। এর জন্য আমাদের ফেসবুকটা মনিটাইজেশন হয় না, ভিডিওতে ভিউজ আসে না, কেউ দেখে না। তো এটা বিশাল একটা প্রবলেম। তো একটা ভিডিও ফুটেজ তৈরি করলাম আমার ক্যামেরা দিয়ে, সেটাতে আমি কি করব, মিউজিক এড করব। তো সেই মিউজিকটা ফেসবুক থেকেই আমি ইউজ করব। তো ফেসবুক থেকে মিউজিকটা ইউজ করার পরে কপিরাইট চলে আসে। কী জন্য আসে সেটা অবশ্যই নিজের চোখে দেখতে পাবেন যে কিসের জন্য এই কপিরাইটটা আসে। তো এটা না আসার জন্য আমাদের করণীয় এটা কী? সেক্ষেত্রে আপনারা কী করবেন, অবশ্যই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। ফেসবুকে যেহেতু রিলস ভিডিও আপলোড করবো, অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন। লং ভিডিওতেও কোনো মিউজিক তো অ্যাড করা যায় না, সেটা সকলেই জানেন। তো এখান থেকে আমরা মিউজিক অ্যাড করার জন্য আমরা কী করব, এই প্লাস বাটনে আমরা টাচ করব। তারপর এখান থেকে আমরা কী করব, এই রিলস বাটনে টাচ করব। ঠিক আছে, এই রিলস অপশনে টাচ করবো, যেহেতু আমরা রিলস ভিডিও আপলোড করব। এখান থেকে আমাদেরকে একটা ভিডিও নিতে হবে। ঠিক আছে, যে কোনো ধরনের একটা ভিডিও আপনি এখান থেকে নিয়ে নেবেন। আপনি যেই ভিডিওটা আপলোড করতে চান ফেসবুকে, এই ভিডিওটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও নিলাম। একটা ভিডিও নেওয়ার পর এখান থেকে কী করতে হবে, এই ভিডিওটা নেওয়ার পর আমরা এখান থেকে কী করব, এই ভিডিওতে একটা মিউজিক অ্যাড করব। তো এখান থেকে ওই অডিও বাটনে টাচ করে একটা মিউজিক অ্যাড করব। এই ভিডিওটা মানে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনি ঠিক এইভাবেই যদি রিলস ভিডিও আপলোড করেন, মিউজিক অ্যাড করেন, কখনোই আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই অডিও বাটনে টাচ করব। অডিও বাটনে টাচ করার পর এখান থেকে কী করব, যেহেতু আমার এটা একটা ডাউনলোড করা ভিডিও, এর জন্য আমি এটা আগের এই সাউন্ডটা আমি কমাই দেবো। ঠিক আছে, এটা আপনাদেরকে দেখানোর স্বার্থে বলছি, কোথাও থেকে ডাউনলোড করে কোনো ভিডিও আপলোড করবেন না, সেই ক্ষেত্রে কপিরাইট আসবে। এখান থেকে আমরা কি করব, নিজের ক্যামেরা দিয়ে ভিডিও ফুটেজ তৈরি করব। যে কোনো ধরনের ভিডিও আমরা নিজের মোবাইলের ক্যামেরা দিয়ে করব, তারপর এখান থেকে খুব সহজেই মিউজিক অ্যাড করতে পারবো, আমাদের কোনো কপিরাইট আসবে না। তো আমরা এখান থেকে কি করব, যেহেতু মিউজিক অ্যাড করব, আমরা অ্যাড মিউজিকের উপর টাচ করব। এখান থেকে অ্যাড মিউজিকের উপর টাচ করার পর এখান থেকে অসংখ্য মিউজিক রয়েছে। তো এখান থেকে যে কোনো ধরনের মিউজিক আপনি নিতে পারেন। যদি আপনার এখানে মিউজিক পছন্দ না হয়, আপনি উপর থেকে সার্চ করে মিউজিক নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা মিউজিক নিয়ে নিলাম, এই মিউজিকটা আমি নিলাম। ঠিক আছে, তারপরে এখান থেকে কী করতে হবে আমাদেরকে, নেক্সট বাটনে টাচ করে কি এটা আমরা আপলোড করে দিব? না না, কখনোই না। এটা এখান থেকে এইভাবে আপলোড করবেন না। এই মিউজিকটা যখন অ্যাড হয়ে যাবে, যখন এই পেজে আসবে, তখন আবার আপনি এই অডিওর উপর টাচ করবেন। এই অডিও বাটনের উপর আপনি আবারও টাচ করে দিবেন। তারপরে এখান থেকে আমরা যেই মিউজিকটা অ্যাড করছি, এটা আমরা এডিট করব। এই মিউজিকটা এডিট করব, এখানেই হচ্ছে মূল সমস্যা। এর কারণেই হচ্ছে কপিরাইট আসে। তো আমরা এখানে মিউজিকের ডান পাশে একটা এডিট অপশন দেখতে পাচ্ছি। তো এই আমরা মিউজিকের ডান পাশে যেই মিউজিকটা আমরা অ্যাড করছি এখানে, এই মিউজিকের ডান পাশে কিন্তু আমাদের এখানে এডিট বাটন রয়েছে। তো আমরা অবশ্যই এখান থেকে এই এডিট বাটনে টাচ করে নেব। আমরা এখান থেকে এডিট বাটনে টাচ করার পর কী করতে হবে, এই যে মূল সমস্যাটা হচ্ছে এখানে এই যে 3টা স্টার আছে, এই স্টারগুলোর কারণেই কী হয়, কপিরাইট আসে। তো আমরা এই স্টারের নিচে একটা ছোট্ট একটা সাদা দাগ আছে, দেখুন। এই দাগটা স্টার থেকে যদি সরাই দেন আপনি, তাহলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না, মিউজিকে কপিরাইট আসবে না। আর যদি স্টারের নিচে থাকে, সেক্ষেত্রে আপনার 100% কপিরাইট আসবে, কারণ এই স্টারগুলোই কপিরাইটের মূল। তো এর জন্য আমরা এই যে ছোট্ট একটা সাদা দাগ আছে, এই দাগটা আমরা টেনে এখান থেকে সরাই নেব। তো দাগটা টানার জন্য কি করতে হবে, আপনি এখানের উপর হাত দিয়ে টানবেন। ঠিক আছে, এই জায়গার উপর, এই মিউজিকের উপর আপনি হাত দিয়ে এই দাগটা টানবেন। দাগটা কিন্তু দেখেন সরে যাচ্ছে, আমি যে দিক দিয়ে সরাচ্ছি দাগটা কিন্তু সরতেছে। তো আমি এই স্টারটা পার করে আমি এখানে রেখে দিলাম। যেহেতু আমার ভিডিওটা 10 সেকেন্ডের, এর জন্য আমি কী করছি, এই স্টারটা পার করে এখানে রেখে দিয়েছি। এই স্টারের নিচে যাওয়ার আগে মিউজিকটা শেষ হয়ে যাবে, এর জন্য আমার ভিডিওতে কপিরাইট আসবে না। আর যদি আপনার ভিডিওটা লম্বা হয় 1 মিনিটের মতো, সেক্ষেত্রে আপনি 3 নাম্বার স্টারটা পার করে এখানে নিয়ে দিবেন। 3 নাম্বারটা স্টারটা আপনি পার করে দিবেন, এই সাদা দাগটা 3 নাম্বার স্টারের ডান পাশে নিয়ে যাবেন। নেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনি ডান অপশনে টাচ করে আপনি এটা ভিডিওটা আপলোড করে দিবেন। ঠিক আছে, ডান অপশনে টাচ করে আবারও ডান অপশনে টাচ করলাম। এবার আপনি এখান থেকে নেক্সট বাটনে টাচ করে আপনি এই ভিডিওটা আপলোড করে দিতে পারেন। কখনোই আপনার ভিডিওতে আর কপিরাইট আসবে না এই মিউজিকের উপর, কারণ আপনি স্টার থেকে দাগটা সরাই নিয়েছেন, আপনার কপিরাইটের জায়গাটা পরিবর্তন করে দিয়েছেন। তো এবার এখান থেকে প্রসেসিং হচ্ছে ভিডিওটা। এই প্রসেসিং হওয়ার পর এই ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে যাবে। তো এভাবে সকলেই মিউজিক এড করতে পারবেন যে কোনো ধরনের ভিডিওতে। অবশ্যই স্টার থেকে দাগটা টেনে সরাই দিবেন, তাহলে আর কখনোই কপিরাইট আসবে না। তো এই ছিল আজকের এই পর্যন্ত ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।